নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে আমি সমাত্রিতা। শুরুতেই যে খবরে নজর রাখবো, বল বিক্রিতে বিতর্কে নয়া মোড়। কাঠগড়ায় সেই অস্ট্রেলিয়া। অ্যাসাজের একটি পুরনো ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বল বিক্রিতে করতে দেখা যায় সেই ক্যামেরন ব্যানক্রফটকেই। এই বিষয়ে বিস্তারিত জানবো প্রদীপ্ত গোস্বামী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রদীপ্ত, ঠিক কি দেখতে পাওয়া গিয়েছে এই পুরনো ভিডিওতে? দেখো সমাদ্রিতা, কেপটাউনে যে স্যান্ডপেপার গেট যে কেলেঙ্কারিকে বলা হচ্ছে, অর্থাৎ যে লেটেস্ট কেলেঙ্কারি, সেটা প্রকাশ্যে আসা এবং তারপর যেভাবে ঘটনা প্রবাহ এগিয়েছে, তাতে কিন্তু এবার ব্রিটিশ প্রেস তারাও কিন্তু প্রবলভাবে এটাই ঝাঁপিয়ে পড়েছে। এবং যে ভিডিওটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি স্ক্রিনে, সেটা কিন্তু ডেভিড কভারডেল, সান পত্রিকার ক্রিকেট সাংবাদিক, তিনি পোস্ট করেছেন। এই ভিডিওটা গত অ্যাশেজের, অর্থাৎ শেষ ইংল্যান্ড অস্ট্রেলিয়া যে সিরিজ ছিল তার ছবি, যেখানে খুব অদ্ভুত একটা ছবি দেখা যাচ্ছে যে একটা ম্যাচে মাঠে নামার আগে সেই ক্যামেরন ব্যানক্রফট, যিনি এই কেপটাউনের বিতর্কেও, বল বিকৃতি বিতর্কেও যার নাম জড়িয়েছে এবং যাকে দেখা গেছে পকেট থেকে একটা ইয়েলো স্যান্ডপেপার বার করে বলে তিনি ট্যাম্পারিং করছেন, সেই ব্যানক্রফটকে আবার দেখতে পাওয়া যাচ্ছে তিনি একটা সুগার পট থেকে চিনি নিয়ে সেটা নিজের পকেটে রাখছেন। এবং এখানেই কভারডেল, ওই ব্রিটিশ সাংবাদিক, যে প্রশ্নটা তুলেছেন যে মাঠে নামার আগে পকেটে চিনি রাখার কি কারণে দরকার হয়। অর্থাৎ কোথাও গিয়ে ইঙ্গিতটা খুব পরিষ্কার যে এই ক্যামেরন ব্যানক্রফট, যার নাম এবারে এলো বা আইসিসি তাকে অটোমেটিক্যালি এখনই 75% তার ম্যাচ ফি জরিমানা করেছে, কোথাও গিয়ে কিন্তু তিনি এই বল কাণ্ড, এটা যে একবার একটা ইনসিডেন্টালি ঘটে গেছে এরকম ঘটনা নয়, তিনি কিন্তু বলা যেতে পারে দাগি অপরাধী। অর্থাৎ বারবার স্টিভ স্মিথের দলে এই সমস্ত ক্রিকেটাররা এই ধরনের ঘটনা বা যেগুলোকে ক্রিকেট স্পিরিটের বিরুদ্ধে বলা যেতে পারে, যেগুলো বেআইনি আইসিসির খাতায়, এইরকম অক্রিকেটীয় কাজ তারা মাঠে আবার করে যাচ্ছেন। স্টিভ স্মিথ ভারত সফরে এসে এর আগে একবার টিভি রিপ্লে নেওয়ার জন্য নিজের দলের ডাগ আউটের দিকে তাকিয়েছিলেন, যখন তাকে আম্পায়াররা আউট দেন, তখন স্মিথ ইনস্ট্যান্ট রিয়াকশন দিয়েছিলেন যে তার নাকি সেই মুহূর্তে ব্রেন ফেড হয়েছিল। অর্থাৎ একেবারে সেই সময় একটা অজুহাত দিয়েছিলেন বলা যেতে পারে, তার তখন মাথা কাজ করেনি, কিন্তু সেই অজুহাত এখানে দেওয়ার কোনো জায়গা নেই, কারণ ভিডিওতে স্পষ্ট। এবং নতুন যে ভিডিও বেড়েছে, মাত্র 4 সেকেন্ডের ভিডিও, বলা যায় এই 4 সেকেন্ডের ভিডিও কিন্তু নতুন করে আবারও বিপদে ফেললো অস্ট্রেলীয় ক্রিকেটকে।